আজকে আপনাদের করে দেখাবো নিরামিষের খুব একটা সুস্বাদু রান্না, সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি আপনারা উপোসের সকালের দিন কিংবা লাঞ্চেও খেতে পারেন। তার জন্য নিয়ে নেব আগে রাত্রিকে ভেজানো 2 কাপ মতো সাবুদানা। সাবুদানাটা মোটামুটি আপনারা 2 কাপ সাবুদানা নিলে 1.5 কাপ মতো জল নেবেন। আর তার সাথে নিয়ে নেবো বাদাম, কাঁচা লঙ্কা, আদা কেটে গুঁড়ো করে নেবো আমল দিস্তি দিয়ে। একদম প্রচুর পেস্ট মতো করে দেবেন না, একটু গোটা গোটা রাখবেন, কেন কি একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগে বুঝুন। সুজি সাবুদানার সাথে যেমনি আপনি দেখছেন আমি আমার সিল দিয়ে ছোটো 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 টুকরো করে নিচ্ছি, সেরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এবারে একটা মিড সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নেব। আলুটা অলরেডি আমার সেদ্ধ করাই ছিল, কেন কি এটা জাস্ট সাবুদানার মধ্যে পড়বে, তাই জন্য আপনি আগে থেকে সেদ্ধ করে রাখবেন আলুটা, যাতে ওটা করার সময় আরও নরম হয়ে যায় আর অল্প ভাজা ভাজা হয়ে থাকে, যেটা খেতে ভালো লাগবে আর আপনার সাবুদানাটাকে কোয়ান্টিটি একটু বাড়াবেও। দেখছেন আমি কীরকম ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওটা কাদা কাদা হয়ে যাবে, তাই জন্য এমনভাবে সেদ্ধটা নেবেন বা কাটবেন যাতে ভীষণ কাদা কাদা মতো না হয়, একটু যেন সফট আর গোটা গোটা থাকে, যেটা খেতে ভালো লাগে। শুরুতেই আমি যেহেতু এটা সাবুদানাটা আমি ঘি দিয়ে করব, আমি 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম কড়াতে আগে। আর ঘিটা আপনারা যে কোনো ঘি নিতে পারবেন, তবে একটু যদি যেটা স্মেল ভালো হয় ওই ধরনের ঘি নিতে পারেন তাহলে খুব ভালো হয়। लोग वाइट ऑयल भी यूज़ कर सकते हैं। चले जाइए जीरा, গোটা জিরে, এটার মধ্যে অল্প জিরে দিয়ে দেবেন ঘিয়ের মধ্যে। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে গোটা জিরে দিয়ে দেবেন। গোটা জিরেটা মোটামুটি ধরুন 1 টিস্পুন মতন দেবেন, আমি আন্দাজ মতো ওরকমই দিয়েছি। তার সাথে দিলাম আমি কারি পাতা। কারি পাতা অলরেডি আমার শুকনো রয়েছে, আপনারা ফ্রেশ কারি পাতাও দিতে পারেন, সেটা আরও ভালো লাগবে খেতে। ফ্রেশ কারি পাতা কিংবা ড্রাইড কারি পাতা যেটা আপনার আছে অলরেডি দিয়ে দেবেন, মোটামুটি কোয়ান্টিটি মতন দেবেন। খুব সুন্দর একটা গন্ধ আসে সাবুদানার সাথে, যেটা খুব ভালো লাগে খেতে। ভালো করে আমি কারি পাতার সাথে জিরেটা ঘিতে ভেজে নেব। মোটামুটি একটু কষিয়ে নেবেন, 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেবেন। ওটাকে যখন একটু গরম হয়ে যাবে তখন আপনারা সাইডে আপনারা অলরেডি পিঁপড়টাকে গুঁড়ো করতে পারেন, যে গোটা যে পিঁপড় আছে বা সেটাকে গুঁড়ো করে নিতে পারেন আপনারা। যখন মোটামুটি সাইডে আপনারা গোলমরিচ গুঁড়োটা রেডি করে নেবেন, এই সেদ্ধ করা আলু যেগুলো আপনি ছোটো ছোটো করে কেটে নিয়েছেন সেটা কারি পাতা ঘিয়ের সাথে দিয়ে দেবেন। আর ওই আঁচটাকে না চেঞ্জ করেই আপনি লো ফ্লেমে ভাজতে থাকবেন, ঠিক আছে।
মোটামুটি ততক্ষণ ভাজবেন, দেখবেন অল্প একটা ব্রাউনিশ লেয়ার আলুগুলোর উপরে তৈরি হয়ে গেছে, আর অল্প অল্প মানে ব্রাউন হতে শুরু করেছে। যখন হয়ে যাবে তখন দেখবেন যদি একটু ঘি কম পড়ে বা তেলে যদি দরকার পড়ে একটু নিয়ে নেবেন, কেন কি সাবুদানার উপরে পড়বে, তাই জন্য একটু হলেও সেটা मैंने दे दिया আহ, মানিয়ে যাবে ঘিটা বা হোয়াইট অয়েলটা যেটা আপনারা ইউজ করবেন। এটা ওই গোলমরিচ গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম বাটা, সেটা আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু আর কারি পাতার মিশ্রণের সাথে। ওটা নিয়ে একটু কষবেন যাতে পুরো মিশে যায় আলুটার মধ্যে গোলমরিচ গুঁড়োটা। অলরেডি আমার হামালদিস্তাতে বেটে রাখা লঙ্কা পেস্টটা আর আদার পেস্টটা আমি দিয়ে দিলাম, আর নিয়ে আবার কষতে থাকবো। আদার পেস্টটা লঙ্কার পেস্টটা নেওয়ার সাথে আলু আর আমাদের কারি পাতা। তারপরে আমাদের যে গুঁড়ো গুঁড়ো করে রাখা চিনে বাদাম, যেটা রাত্রিরে ভেজানো ছিল, ওটাকে হামালদিস্তাতে যেটা আপনাদের দেখিয়েছিলাম ছোটো ছোটো করে পেস্টের মতো করে নিয়েছি, কিন্তু পুরো একটু অল্প অল্প গোটা গোটা রাখবো যাতে আমাদের যে কুরকুরে ভাবটা খেতে যে ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে, সেই জন্য একদম পেস্ট করবেন না। बादाम हमने भी दिया था, जो हमने बारीक पीसी हुई थी। মোটামুটি যখন আপনারা এইভাবে কষছেন 5-10 মিনিট ওই বাদামের কুচিগুলো দেওয়ার পরে একটু কষবেন। মোটামুটি 10 মিনিটের পরে দেখবেন অল্প অল্প ওগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে। যখন মোটামুটি হয়ে যাবে সেরকম, সাবুদানাটা দিয়ে দেবেন। সাবুদানাটা আমি আগে যেমনি আপনাদের বললামই যে 1 রাত 2 কাপ সাবুদানার জন্য 1.5 কাপ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজার পরে মোটামুটি এটা ফুলে গেছে আর কাদা কাদা হয়নি, ছাড়া ছাড়াই রয়েছে। জলটা একটু বেশি দেবেন না, জলটা একদম পরিমিত, যেরকম রেশিওটা আপনাদের বললাম 2 কাপ, 4 কাপ মতন যদি আপনি সাবুদানা নেন তার সাথে 1.5 কাপ জল দেবেন, সেটাই কিন্তু যথেষ্ট। বেশি জল দিলে এটা কাদা কাদা হয়ে যাবে, আর তাতে কিন্তু আমাদের সাবুদানার খিচুড়িটা ভালো হবে না দেখতে। अब 1 रात पहले भिगो के रखा था मैंने साबूदाना। अब जो वाटर का क्वांटिटी है वो जिसका जितना क्वांटिटी है 1.5 कप मैंने लिया था 2 कप साबूदाना में, ऐसा वाटर का क्वांटिटी होना। এইভাবেই সাবুদানাটা দেওয়ার পরে পুরো ব্যাপারটাকে আমরা আবার একটু আপনারা ফ্লেমটা বাড়াতে পারেন এই পর্যায়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই নাড়াচাড়ার মধ্যেই আপনি স্বাদ মতো নুন দিয়ে দিতে পারেন, স্বাদ মতন 1 চামচ মিষ্টি আর স্বাদ মতো নুন। নুন আমি বলবো একটু মাপ করেই দেবেন। যদি দরকার পড়েন একবার একটু টেস্ট করে নিয়ে নুনটা আবার আপনারা দিতে পারেন স্বাদ মতো। नमक, थोड़ी सी चीनी, আমি চিনিটা অ্যাড করছি, আমি খুবই অল্প, ধরুন 1/2 থেকে 1 টিস্পুন চিনি দেবেন। 1 টিস্পুনও নয়, মানে ওই 1 চিমটে চিনি যেটা আমরা বলি সেটাই দেবেন।
স্বাদ মতো জাস্ট যাতে নুন আর ঝালটাকে ব্যালেন্স করতে পারে সেটুকুই চিনি দেওয়া। যখনই আপনারা কষবেন অনেকক্ষণ কষতে কষতে দেখবেন সাবুদানার রঙটা বদলাচ্ছে, সাদার থেকে ক্রমশ একটু ট্রান্সপারেন্টের দিকে যাচ্ছে সাবুদানাটা। যখনই দেখবেন এরকম হতে থাকছে এটুকু বুঝবেন যে অলমোস্ট আপনাদের কিন্তু আস্তে আস্তে সাবুদানাটা করা কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা যতক্ষণ না মোটামুটি ওই রঙটা নিচ্ছে ট্রান্সপারেন্ট, ততক্ষণ আপনার সাবুদানাটা কিন্তু ফ্লেমে রাখতে হবে আর নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচটা লেগে যাবে। এইভাবে আমরা মোটামুটি আরও 10-15 মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে আমাদের। এরপরে যখন মোটামুটি আমাদের শেষের দিকে মোটামুটি সাবুদানার খিচড়ি, তারপরে আমরা এই পাতিলেবু মোটামুটি একটা একটা গোটা পাতিলেবু হাফ নিতে পারেন কিংবা একটু বেশি নিতে পারেন, যতটা আপনার কোয়ান্টিটি। আমি এখানে হাফ পাতিলেবু কেটে নিয়েছিলাম আর সেটাকেই কুচলে খাবারের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লেবু অলরেডি স্কোয়াশ করার এটা থাকে, স্কোয়াশারটা থাকে, আপনারা ওটা ইউজ করতে পারেন। আর যেহেতু আমার কাছে নেই তাই আমি হাত দিয়েই কুচলে দিয়ে দিলাম লেবুটা। লেবুটা দেওয়ার পরেও মোটামুটি আমি এরকমভাবে 5 থেকে 6 মিনিট নাড়িয়েছি পাতিলেবুটা দেওয়ার পরে। এটা হচ্ছে শেষে যেটা আপনারা দেখবেন